বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। জনগণের অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত না হলে কিছুই টেকসই হবে না, তারেক রহমান। প্রধানমন্ত্রী পদে কে এগিয়ে, উঠে এলো নতুন জরিপে। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, এটি অপপ্রচার, মির্জা ফখরুল। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। প্রধানমন্ত্রী পদে কে এগিয়ে, উঠে এলো নতুন জরিপে। জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে না পারলে দেশের উন্নয়ন ও গণতন্ত্র টেকসই হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। তিনি বলেন, নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব। একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে প্রতিটি স্তরে নাগরিকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগ এবং ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তারেক রহমান রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের রূপরেখা তুলে ধরে বলেন, জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের পূর্ব শর্ত হল নাগরিকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগ। স্থানীয় পরিষদের মাধ্যমে এই অধিকার তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। ক্ষমতা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দলের হাতে কুক্ষিগত থাকলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং দেশের টাকা দেশে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশ থেকে যে বিপুল পরিমাণ টাকা পাচার হয়েছে তা রোধ করা গেলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং বেকার ভাতা দেওয়ার মতো জনকল্যাণমূলক কাজের জন্য অর্থের কোনো সংকট হবে না। আমরা সেই পাচার হওয়া সম্পদ ফিরিয়ে এনে সাধারণ মানুষের পকেটে ফিরিয়ে দিতে চাই। প্রশাসন পরিচালনার বিষয়ে বিএনপির নীতি স্পষ্ট করেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান চলবে কেবল সংবিধান মোতাবেক। আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই যেখানে শাসকরা নিজেদের মালিক মনে করবে না, বরং জনগণের সেবক হিসেবে কাজ করবে। তিনি বলেন, বিগত বছরগুলোতে শাসক শ্রেণী সরকারি পদ পদবীকে ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসেবে ব্যবহার করেছে, যা রাষ্ট্রকে ভেতর থেকে ফোকলা করে দিয়েছে। তারেক রহমান বলেন, ক্ষমতায় যেতে পারলে প্রথম দিন থেকেই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করব। আমাদের লড়াই কেবল ক্ষমতা দখলের নয়, বরং রাষ্ট্রীয় সম্পদ ও প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে মুক্ত করে জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার। তিনি দেশের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, বেকারত্ব দূরীকরণ এবং মেধাবীদের মূল্যায়ন করা হবে আমাদের প্রধান অগ্রাধিকার। একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তিনি দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন। প্রধানমন্ত্রী পদে কে এগিয়ে, উঠে এলো নতুন জরিপে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট EASD নামে একটি সংস্থা ৪১,৫০০ মানুষের ওপর জরিপ করেছে। এতে দেখা গেছে নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট প্রায় ২০৮টি আসনে জয়লাভ করতে পারে, আর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন সংখ্যা ৪৬টি। এছাড়া জাতীয় পার্টি ৩টি, অন্যান্য দল 4টি ও স্বতন্ত্র প্রার্থীরা ১৭টি আসনে জয়ী হতে পারেন। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের 3D সেমিনার হলে EASDর এ জরিপের ফল প্রকাশ করা হয়। EASDর দাবি, এবারে নির্বাচন নিয়ে যতগুলো জরিপ হয়েছে সেগুলোর মধ্যে তাদের এ জরিপটি সবচেয়ে বড় নমুনার জরিপ। জরিপে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে ২৬,৫৬০ জন পুরুষ, যা মোট সংখ্যার ৬৪%, এবং ১৪,৯২২ জন নারী, যা মোট সংখ্যার ৩৬%। জরিপে অংশগ্রহণকারীদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১৮ থেকে ৩০ বছর এই তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল মোট ৩৭.২%, এবং ৩১ থেকে ৫০ বছর বয়সী অংশগ্রহণকারীর হার ৪৫.২%, যেখানে ৩১ থেকে ৪০ বছর বয়সী ২৭.৫%, এবং ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৭.৭%। জরিপে বলা হয়, নতুন প্রজন্মের এই ব্যাপক অংশগ্রহণ ইঙ্গিত দেয় দেশের রাজনৈতিক পটপরিবর্তনে তরুণ সমাজ বর্তমানে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। পেশাবৃত্তিক বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ২১.৯% উত্তরদাতা ছিলেন ব্যবসায়ী। এদের মধ্যে বড় ও মাঝারি ব্যবসায়ী ছিলেন ৫.০%, এবং ছোট ব্যবসায়ী ছিলেন ১৬.৯%। পাশাপাশি কৃষি ও গ্রামীণ
শ্রমজীবী খাতে মোট অংশগ্রহণকারী ছিল ১৩.২%, অন্যদিকে গৃহস্থালী ও অনানুষ্ঠানিক খাতে মোট অংশগ্রহণকারী ছিল ১৯.১%। শিক্ষার্থীদের মোট অংশগ্রহণকারী ছিল ১৪.৫%। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারিক রহমানকে সমর্থন করেছেন সর্বাধিক ৬৮% উত্তরদাতা। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মত দিয়েছেন ১৪%, আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে মত দিয়েছেন ২% উত্তরদাতা। এছাড়া ১৬% উত্তরদাতা এ বিষয়ে মত প্রকাশ করতে অনিচ্ছুক বলে জানিয়েছেন। এই জরিপ প্রকাশের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএএসডির উপদেষ্টা কাজী সাইফুদ্দিন বেন্নুর। জরিপের ফলাফল উপস্থাপনের পর প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশিদ আল মাহমুদ তিতুমির, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম সেলিম, একই বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন আই খান, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সহযোগী অধ্যাপক তৌফিক জোয়ারদার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাবেক সদস্য মীর নাদিয়া নিভিন। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, এটি অপপ্রচার, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বলছে দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ। কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে? এটি সম্পূর্ণ অপপ্রচার। দেশের প্রখ্যাত আলেম সমাজ এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এমনকি মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া নাজায়েজ বলেছেন এবং চরমোনাইয়ের পীর তাদের পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যেবাদী দল হিসাবে আখ্যায়িত করেছেন। সোমবার বিকালে ঠাকুরগাঁও ১ আসনের জামালপুর ইউনিয়নের ভগৎগাজী বাজারে আয়োজিত একটি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈমান রক্ষার আহ্বান জানিয়ে ভোটারদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, এমন একটি দলকে ভোট দিয়ে আমরা আমাদের ঈমান নষ্ট করতে পারি না। আমি মা বোন ও ভাইদের প্রতি আহ্বান জানাই, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, অপপ্রচারের ফাঁদে পা দেবেন না। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ক্ষমতায় গেলে একগুচ্ছ প্রতিশ্রুতি। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে জনকল্যাণে নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন মহাসচিব। তিনি বলেন, ধর্মীয় খাতে অনুদান, ইমাম মুয়াজ্জিনদের সরকারি বেতন এবং মন্দিরের পুরোহিতদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। প্রত্যেকের ব্যক্তিগত ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা হবে। নতুন কলকারখানা গড়ে তুলে বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। নিরাপত্তার নিশ্চয়তা। নির্বাচনী প্রতিশ্রুতিতে ফখরুল আরও বলেন, আমি নির্বাচিত হলে সবার আগে মা বোনদের এবং সনাতন ধর্মাবলম্বী ভাইদের নিরাপত্তা নিশ্চিত করব। এছাড়া কৃষকদের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার স্থায়ী সমাধান করা হবে। পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দেশ ও জাতির ক্রান্তি লগ্নে ধানের শীষকে বিজয়ী করার শপথ নেন। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিভেদ ও বিভাজনের রাজনীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। সোমবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। এ সময় তিনি বিগত শেখ হাসিনা সরকারের শাসনামলের কথা তুলে ধরে বলেন, নানা বৈষম্যের কারণে জুলাই হয়েছিল। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের পথ বন্ধ হবে। এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না। এই হিম্মত দেখিয়েছে আবরার ফাহাদ, মুগ্ধ আবু সাইদ, ওসমান হাদিরা। শফিকুর রহমান বলেন, দেশকে বিভেদ ও বিভাজনের রাজনীতি থেকে বদলাতে চাই। দেশে শান্তি ফিরে আসুক, সবাইকে নিয়ে ঐক্যে বাংলাদেশ গড়তে চাই। এই ভাষণে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন আনতে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন জামায়াত আমির। তিনি বলেন, কেবলমাত্র গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দিলেই এই পরিবর্তন সম্ভব।
তিনি বলেন, দেশের জনগণ কেমন বাংলাদেশ চায় সেটা দেশের মানুষকেই ঠিক করতে হবে। কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাতে চেষ্টা করলে তা প্রতিহত করার ঘোষণাও দেন জামায়াত আমির। তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে বিচার বিভাগকে